হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সমস্ত কাজও হয়ে গেছে। বড়বাবু এই মাত্র বেরিয়ে গেল, তো ওকে ছেড়ে দেওয়ার পরে আমি একেবারে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমি ব্রেকফাস্টে সাধারণত বৃহস্পতিবার তো মুড়ি তো আমি সাধারণত খাই ব্রেকফাস্টে। তো মুড়ি ডাল এটাই খাচ্ছি। আলু এখন আমি বেশি খাচ্ছি না, একটু অ্যাভয়েড করেই চলছি আলুটাকে। তো এই মুড়ি একটু ডাল এটাই খাবো। তো তারপরে তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দেবো, আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে দেখতে দেখতে তো বৃহস্পতিবার হয়েই গেল, আজকে বৃহস্পতিবার। তো আজকে তো আমরা নিরামিষই খাই, এমনি নিরামিষই রান্না হয়েছে। তো এই একটা দিন নিরামিষই আমাদের বাড়িতে হয়, নাহলে তো রোজের মাছ। আমার আবার মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। তো রোজের মাছ খেতে কার ভালো লাগে? ভালো লাগে না। আমি একটু ডিমটা ভালো লাগে। তো ডিমটা অনেকদিন খাওয়া হয়নি, কারণ কি এই গরমের মধ্যে ডিমটা একটু অ্যাভয়েড করেই চলছি। ভালো লাগলে কি হবে, কিন্তু একটু অ্যাভয়েড করেই চলছি। তো মানে নিজের ফিগারটাও তো দেখতে হবে যে কিরকম কি হয়ে যাচ্ছে, তো সেই অনুযায়ী অনেক কিছু বাদ দিয়ে চলাটাই ভালো এখন। তো চলো আগে খেয়ে নিই, তারপরে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবারে তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। আছে হচ্ছে ভাত, এখানে আছে আলু ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে পেঁপে দিয়ে ডাল। শেয়ার করে দিলাম তোমাদের সাথে কি কি হয়েছে রান্না। আজ বৃহস্পতিবারে ছিমছামি রান্না করতে বলেছিলাম, যে তরকারি রোজ খেতে ভালো লাগে না। তো এইরকম ভাজাভুজি আর একটু পেঁপে দিয়ে ডাল, আমার এটা খুব ভালো লাগে খেতে। তো এটাই হয়েছে। তো এখানে দেখি বাবু আবার নারকেল কেটে রেখে গেছে। এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের নারকেল, এই যে কেটে রেখে গেছে। নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে বেশ ভালো লাগে আমার নারকেলটা খেতে। তো এখানে কেটে রেখে গেছে সকালবেলা খাবো বলে। আর আমাদের যে এগুলো সব গাছের নারকেল, আমাদের বাগান ধারে যে গাছ আছে সব, সেই গাছের নারকেল। নারকেল প্রচুর পড়ে যাচ্ছে নারকেল, মানে যেরকম ঝুনো নারকেল হয়ে গেলে নিজে থেকে পড়ে যাচ্ছে। তো ওদিকটা তো যাওয়াও হয় না, কেউ সময়ও পায় না, আর আমি ওদিকটা যাই না। তো কখন কে কুড়িয়ে নিয়ে চলে যায় জানা নেই। তো কিছু নারকেল পাওয়া গেছে, বাবু কুড়িয়ে নিয়ে এসেছে। তো চলো তোমাকে দেখে দেখাই যে কিছু নারকেল পাওয়া গেছে। মানে কটা নারকেল কুড়িয়ে নিয়ে আসা হয়েছে। তো দেখতেই পেলে কিছু তো নারকেল পাওয়া গেছে। যখন বাবু বা মামুনি বাড়িতে থাকে তখনই নারকেল কিছু পাওয়া যায়, না হলে কে কখন কুড়িয়ে নিয়ে চলে যায় বোঝা যায় না। আমি আর বড়বাবু একদমই ওদিকে যাই না, খুবই কম বাগান ধারে যাই, খুবই কম। তো কিছু দরকার পড়লে যাই, না হলে যাই না। তো যখন কখন কি পড়ছে না পড়ছে আর বোঝা যায় না। এই কটা পাওয়া গেছে, বাবু কেটে রেখেছে আমার জন্য, তো এগুলোই একটু একটু খাই। চলো বসে বসে তারপরে যাব উপরে। উপরে একটু গোছগাছ আছে, কাল পরশুই জামাই ষষ্ঠী, তো যেতে হবে, একটুখানি গোছগাছ করবো। তার আগে নারকেলটা একটুখানি খাই। আবার কিরম মেঘলা করে আসছে, একটু বৃষ্টি হলে যদিও খুবই ভালো হয়, কারণ এত গরম পড়েছে যে মানে ধারণার বাইরে। কোনো কাজ করতে গেলে ঘেমা নিয়ে একাকার হয়ে যাচ্ছি। তোমরা তো সবাই জানো, সবাইরই একই অবস্থা আশা করি। এখন আবার আমাদের এই দিকটা কীরকম মেঘলা হয়ে যাচ্ছে, দেখা যাক, যদি একটু বৃষ্টি হয় তাহলে স্বস্তির বৃষ্টি, দেখা যাক। তো এবার আমি চলে এসেছি ওপরে। ওপরে জামা কাপড়গুলো ছিল, তুললাম, তাতেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো সকালবেলা স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে এলাম। চলো এবার একটু ছোট্ট কাজ আছে, সেটাই করবো। একটা ব্লাউজকে ফিটিংস করার আছে, সেটাই একটু বসে বসে করবো। এখন আর কোনো সেরকম কাজ নেই, তো ব্লাউজটা ফিটিংস করবো। চল। তো এই নতুন ব্লাউজটাই ফিটিংস করা বাকি আছে, তো চলো আস্তে আস্তে ফিটিংস করে নিই। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজ আসি, টাটা।